হে গাছ, আগেরবার কানেকশানে কেটে গেছিল গ্যাপ করে। তারপরে এই কফি নিয়ে আসি। আমার এক প্রাক্তন প্রেমিকা ফোন করেছিল, তার বর্তমান প্রেমিক এবং তার সদ্যগত হওয়া প্রেমিক, মানে সদ্য এক্স, তাদের নিয়ে গবেষণা করছিল। তাই তো ছাড়া যায় না, এমন একটা মানবিক টপিক তো, যেখানে এই আমার প্রাক্তন প্রেমিকা তার বর্তমান প্রেমিকগণ এবং লাস্ট এক্সকে নিয়ে ডিসকাস করছিল। সে লাস্ট এক্স এক সাইকো ক্যারেক্টার, সে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। তাকে শুনে আমার খুব ইন্টারেস্টিং লেগে, জাস্ট আই এম ব্রিঙ্গিং কফি অ্যান্ড টকিং দ্য শিট, রেস্ট অফ দ্য শিট, হ্যাঁ। Continuation of last time we were discussing on শান্তির ছেলে, আমরা মাটি পাই না এবং তার জন্য আমাদের বুকে কোনো প্রেম জাগেনি, আমরা প্রেমহীনভাবে বেঁচে আসি, এইসব নিয়ে কথা হচ্ছিল। যে প্রেমহীনভাবে বাঁচতে গিয়ে আমাদের সেন্স অফ মি এটা কোথায় গেছে। সেন্স অফ মি মানে আমরা কিছুতে বিলীন হতে পারি না। আমরা এই যে নানান রকম প্রেমিক প্রেমিকা সিরিজ চলে পরপর, কিন্তু আমার প্রেমটা আমি কারোর মধ্যে রিফ্লেক্ট করাতে পারছি না। আমাদের ক্যারেক্টারকে ভালো করে কনসিস্টেন্টলি চেনার মতন কোনো ক্যারেক্টার আশপাশে নেই। তার কারণ আমরা সবাই নিজেদের কাজে প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে আসি। এই যে ডিজিটাল ওয়ার্ল্ডে ব্যস্ত, প্রফেশনে ব্যস্ত, আমাদের সবার লাইফ এখন সোশ্যাল লাইফ। সোশ্যালে নিজেদের প্রবলভাবে রিফ্লেক্ট করাতে হবে, এটা আমাদের জীবনের হ্যাল। সোশ্যালি নিজেকে প্রবলভাবে রিফ্লেক্ট করাতে হবে, তার কারণ আমাদের মিডিয়াটাই তো সোশ্যাল মিডিয়া, লাইফটাই সোশ্যাল লাইফ। প্রচণ্ডভাবে আমরা সোশ্যাল লাইফে নিজেদের রিফ্লেক্ট করাচ্ছি। এবার সোশ্যাল লাইফে নিজেদের রিফ্লেক্ট করাতে গিয়ে আমাদের কি হচ্ছে, আমাদের ভেতরের যে মানুষটা, সেই মানুষটাকে কেউ চিনবে সে আশা থাকছে না। ভেতরের মানুষটাকে কেউ চিনছে না। বাকিটা কফি এনে বয়ে যাচ্ছি। হ্যাঁ, I need coffee to talk shit, man. I'm bringing it. Yeah. Yeah, hey, the Palachuda is back. Hope you are all doing well, and this is the second part of the first part. Not the first part of the third part, or second part of third part, I mean, it's the second part of the first part. টপিক হচ্ছে শান্তির ছেলে। শান্তির ছেলে কেসটা কী হয়েছে, এই যুদ্ধের পরে আমরা কেউ শান্তির কথা বললে খেপে উঠছি কেন, এটা নিয়ে আজকে গবেষণা করা হচ্ছে। এই অদ্ভুত একটা সময়, কি আর করা যাবে, সময় পাওয়া যায় না তো সবসময়। আমরা সবসময় ব্যস্ত থাকি, আমরা ডিজিটালি ব্যস্ত থাকি, আমরা মাটি পাই না, আমরা সম্পর্ক কি জানি না, আমরা লং টার্ম সম্পর্ক কি জানি না। আমাদের ভেতরে যা চলছে, আমাদের ছোটোখাটো সুখ দুঃখ, ভালো থাকা খারাপ থাকা, তোমাকে মারা কটা লোক ভালো করে চেনে বলো তো, তুমি কিসের সব থেকে আনন্দ পাও। কদিন আগে আমার এক বন্ধুর বেশ একটা ডিপ্রেশন মার্কা হয়েছিল, তার সাথে কদিন 7 দিন 8 দিন রোজ রোজ কথা বলতে হলো, 2 ঘন্টা করে 3 ঘন্টা করে বলে তাকে ডিপ্রেশন থেকে বের করার চেষ্টা করছিলাম, অনেক পুরনো বন্ধু। বোঝা গেল কি, সে তার জীবনের ছোটোখাটো বিষয়, তার স্কুল লাইফ, তার জীবনে বেঁচে থাকা, তার ফিলোসফি, সে একজন ফিল্ম মেকার মানুষ, তার ফিল্ম নিয়ে হ্যাল, কী ছবি তার ভালো লাগে, কী জীবন সে পছন্দ করে, সেটা কাউকে সে প্রাণ খুলে কখনো বলতে পারেনি যে আমি না মানুষটা এরকম, আমার শৈশবটা ছিল এরকম। এই সব তুচ্ছাদি তুচ্ছ মোমেন্টগুলো না আমার মনে আছে। আমার একটা কুকুর ছিল, আমার বাড়ির পেছনে বাগান ছিল, সেখানে না আমি গার্ডেনিং করতাম, আমি একবার মূলো ফলিয়েছিলাম, ঢ্যাঁড়স ফলিয়েছিলাম, আমি এই ফুল করেছিলাম। আমার স্কুল লাইফে একবার একটা বাচ্চার চুটি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। এই সব গল্প সে এবার বলছে। এবারে এই যে আমাদের নিজস্ব নির্মাণ, নিজের সাথে এই নিজস্ব নির্মাণ কাজকে আমরা শেয়ার করতে পারি না, এটা বিশাল ডিপ্রেশনের বিষয়। আমাকে কেউ চেনে না, আমি পৃথিবীতে বেঁচে আছি, আমি
প্রফেশনালি বেঁচে আছি, আমি সোশ্যালি বেঁচে আছি, আমি সোশ্যাল মিডিয়াতে ফাটাচ্ছি। এবার এই করতে গিয়ে হয়েছে কি, আমরা কিছুকে আঁকড়ে ধরার চেষ্টা করছি, আঁকড়ে ধরা পাকড়ে ধরা। এবার এখানে আমরা ধোকা খেয়ে যাচ্ছি, কাকে আঁকড়াবো কাকে আঁকড়াবো না। এক একটাকে কাঁকড়ার মতো আঁকড়াতে গিয়ে দেখা যাচ্ছে সে পিছলে যাচ্ছে, সেই প্রেম আর জমছে না, লং টার্ম প্রেম হচ্ছে না, কানেকশান হচ্ছে না কারোর সাথে কারোর প্রপার। এবার এই অবস্থায় আমরা ধরছি কোনো প্রোটোটাইপকে, কোনো প্রোটোটাইপ, সেটা প্রফেশনাল প্রোটোটাইপ না হলে ফ্যামিলি লাইফ নেই, ফ্যামিলি লাইফ না থাকলে তার এই সোশ্যাল লাইফ মানে এই সে সিটিজেন কী করে হবে প্রপার, সে একটা শান্তির ছেলে হয়ে যাবে, সে শান্তিকামী সিটিজেন কী করে হবে যে শান্তি দেখতে পাচ্ছে না তার এভরিডে লাইফে। শান্তিময় মানে শান্তি কি, শান্তি একটা ব্যালেন্স। In a balanced way, nobody is connecting to you. So what you'll do? তুমি তখন চারপাশে ফলস শান্তি খুঁজবে, তুমি তোমার দেশ নেতার মধ্যে ভাববে এ হচ্ছে নেতা, এই সময়ের নেতা। কোনো বুদ্ধিমান মানুষ কোনো রাজনৈতিক নেতার মধ্যে যদি নেতা খুঁজে পায়, বুঝবে তার মাথায় গোলমাল হয়েছে, মাথা চুদে গেছে, ট্রমা খেয়ে গেছে। তুমি যে কোনো রাজনৈতিক নেতা, যে কোনো পৃথিবীর, তারা তো আমরা সবাই জানি তারা ধান্দাবাজি করে, তারা ভোট খায়, তারা ধান্দাবাজি করে যে কোনোভাবে লোকের মগজ ধোলাই করে কোনো একটা টপিক নিয়ে, কোনো একটা ইস্যু নিয়ে খেপে থাকে সারাক্ষণ, কী করে ভোট খেয়ে, কী করে কেওড়াবাজি করে নিজেকে এস্টাবলিশ করতে হয়, তারা সেটাই করে। তারা তো নেতা না, দে আর অপরচুনিস্ট, চুজ স্ন্যাচ ইউর ভোট। তার মধ্যে আমরা খুঁজে পাই যে সে বোধহয় দেশের ভালো করছে, সে বোধহয় সময়ের ভালো করছে, মানে তার গুলটা আমরা খেয়ে যাই। এই যে গুলটা আমরা খেয়ে যাই, এখান থেকেই মনে করি সে যা করছে সব ভালো করছে, সে যুদ্ধের ডিসিশন নিয়ে সে ঠিক করছে, সে যুদ্ধ করতে চাইছে মানে দেশের ভালো হবে, এইটাই একমাত্র ওয়ে। এই যে একমাত্র ওয়ে ধরে নিলাম আমরা, যখন কিছুর ভালো হওয়ার জন্যে, দ্যাট ইজ ট্রমা। যখন সবই খারাপ হচ্ছে, সব জায়গাতেই আমি চ্যালেঞ্জড, আমায় কেউ বুঝছে না, এরকম একটা অবস্থা, আমি যখন একটু স্নেহের জন্যে, প্রেমের জন্যে হাহাকার করছি, চিৎকার করছি একা একা নিঃশব্দে, রোজ ট্রমাটাইজ স্বপ্ন দেখি, ভালো করে ঘুম আসে না, ঘুমের ওষুধ খাই, সব শিশুরা সাইকোলজিক্যাল ওষুধ খায়, এরকম একটা অবস্থায় আমরা কি করব? আমাদের বেসিক্যালি শান্তি নেই। এই যে বেসিক্যালি শান্তি নেই, এই অবস্থায় দেশ চলছে, সমাজ চলছে, আমরা প্রফেশন দিয়ে, পদে তালি দিয়ে, জোড়াতালি দিয়ে হ্যাঁ বাড়া শান্তিতেই আছি এরকমভাবে রেখেছি নিজেকে, কিন্তু ভেতরে ভেতরে সাইকোলজিক্যালি আমরা ফুল চুদে লাট হয়ে গেছি। এবার সাইকোলজিক্যালি ফুল চুদে লাট হওয়া কটা প্রাণী যদি বাড়া সকাল বিকেল টিভিতে যুদ্ধের দৃশ্য দেখে, গুচ্ছের যুদ্ধাস্ত্রের বিবরণ শোনে এবং ফোঁসফাঁস দেখতে থাকে, মিডিয়া ফোঁসফাঁস করছে, পিএম ফোঁসফাঁস করছে, মন্ত্রী শান্ত্রীরা ফোঁসফাঁস করছে, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলে একটা যুদ্ধের ফোঁসফাঁস হচ্ছে, সে তো তার মধ্যে ঢুকে যাবে। এবার যুদ্ধের মধ্যে ঢুকে যাওয়া মানে তখন কি তুমি শান্তিকামী মানুষ? তখন কি তুমি শান্তি বোঝো? তুমি বোঝো রক্তপাত, তুমি বোঝো ধ্বংস, তুমি বোঝো কে কটা এয়ারবেস নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, কে কটা বাড়ি ধ্বংস করে দিয়েছে, কে কটা মানুষ মেরে দিয়েছে। তোমার সমস্ত ইমোশন বাড়া তখন জিজ্ঞাসা হয়ে যাবে। তখন তোমার নাম আর শান্তি হবে না, তোমার নাম হবে জিজ্ঞাসা। তোমার ছেলের কথা হলে লোকে বলবে জিজ্ঞাসার ছেলে কেমন আছে রে। তোমার নাম হবে হিংসা। শান্তি, মুক্তি, প্রশান্ত এসব নাম হয়, অনেকের নাম হয় সমর। জীবনানন্দের ছেলেটা সমরানন্দ বোধ হয়, সমর আনন্দ। এখন তো সবার নামই সমর হয়ে গেছে, সবাই মারা যুদ্ধ। এরপরে হিংস্র কুমার নাম হবে, হ্যাঁ, হিংস্র সিংহ। জিজ্ঞাসা গাঙ্গুলি। না, তুই যুদ্ধের সময় জন্মেছিলি, ওই সময় বাতাবরণে যা হিংস্র ছিল না, হিংস্রতা ছিল, তাই তোর নাম দিয়েছি হিংস্র। শান্তির ছেলে না ভাই, হিংস্র ছেলে। হিংস্রবাবু ভালো।
এই যে আমাদের মধ্যে এখন কত হিংস্রতা জেগে উঠেছে, সারাক্ষণ শান্তির কথা বললে, একটু অন্যরকম কথা বললে এই যুদ্ধ করে মানুষ মারা যাচ্ছে, বস এত মানুষ মারা কি ভালো পৃথিবীতে, এরকম একটু কাব্যিকভাবে মারাতে গেলে সাথে সাথে যুদ্ধ কর, উল্টো কথা বলছিস, তোকে শুয়ে ল্যান্ড করে লাইট পোস্টে বেঁধে পেটাও। এটা কি বলা, হোয়াট দ্য ফাক গোয়িং ম্যান, হোয়াট দ্য ফাক, ক্যান ইউ রিয়েলাইজ ইট, যে আমরা কোন জায়গায় পৌঁছেছি, কোনভাবে আমরা নিজেদের শান্তি বিঘ্নিত করে ট্রমাটাইজড হয়ে ঘেঁটে চুদে লাট হয়ে বসে আছি, যেখানে রাষ্ট্রযুদ্ধ করতে চাইলে আমরা সেখানে তালে তালে নেচে বলি যুদ্ধ কর, মেরে দে, ফাটিয়ে দে, উড়িয়ে দে, গুড়িয়ে দে। পৃথিবীতে সব সোসাইটিতে আত্মরক্ষার কারণে, নানা ইস্যুতে, আন্তর্জাতিক কারণে, এই জঙ্গিগিরির কারণে যুদ্ধ হয়, সব জায়গায় যুদ্ধ হয়েছে। আমরা এখনও পৃথিবীতে এই মানবজাতি যুদ্ধকে ওভারকাম করতে পারিনি। হয়তো একদিন করব, হয়তো একদিন ইমোশনালি আমরা ইভলভ করব, এখন আমরা সেই ইভলিউশনের দিকে যেতে পারিনি। আমরা হয়তো চেষ্টা করছি, হয়তো আমরা সাইবার ওয়ার করব, এই যেন বোমা বন্দুক বন্ধ হয়ে যাবে একদিন হয়তো পৃথিবীতে। আমরা সেখানে এখনও যাইনি আমরা জানি সেটা, কিন্তু সব জায়গায় সব দেশে যুদ্ধ বাঁধলে কিছু লোক একটু কেলাচোদা টাইপের মাল তারা শান্তির কথা বলে, এ কবি, সাহিত্যিক, আঁকিয়ে আলোয়াল, অ্যাকাডেমিশিয়ান, ঢ্যামনা অ্যাক্টিভিস্ট, তারা সব যুদ্ধ নয় শান্তি চাই এসব বলে, কিন্তু তাদের সাথে তাদের ধরে এই শালা জঙ্গিকে সাপোর্ট করছো বলে দেওয়াটা একটু ছেলে মানুষের লেভেলে চলে গেছে মারা, এই ছেলে মানুষের লেভেলেই কম গেছে। রাস্তাঘাটে এই পাগলা যেরকম ঘুরে বেড়ায়, সব শালা দেশদ্রোহী, যুদ্ধ বেঁধেছে একটাই পাগল ঘুরে বেড়াচ্ছে, বড় বড় চুল উস্কো খুস্কো, সব দেশদ্রোহী, সব জঙ্গি, সব পাকিস্তানি। ওই দশা হয়েছে আমাদের নর্মাল পিপলের। রাজনৈতিক দল রাজনৈতিক ফায়দার কারণে একটা কেউ শান্তি মিছিল করছে, আমরা জানি রাজনৈতিক ফায়দার কারণে করছে, কেউ তো স্বাভাবিকভাবে শান্তি চাইতে পারে না। নর্মাল জায়গায় তুমি শান্তি চাইছো, তুমি ওরা রাজনীতি করছো, আর এক দল এসে বলছি ওই যে শান্তি চাইছে ওরা নকশাল, ওরা দেশদ্রোহী। আমরা নকশাল ফকশাল কি সব গুলিয়ে ফেলেছি, দেশপ্রেমিক দেশদ্রোহী গুলিয়ে ফেলেছি, তার কারণ বেসিক শান্তির সেন্সটা থেকে আমরা সরে গেছি বস। আমাদের আপনজন নেই, স্টেডি প্রেম নেই, ফ্যামিলি প্রপারলি নেই, আমরা প্রফেশনাল আর ডিজিটাল প্রফেশনাল বাড়া। উই ওয়ার্ক ফ্রম হোম, উই স্পেন্ড অন পেটিএম, উই ইট, ড্রিঙ্ক অ্যান্ড লিভ ডেটা। আমরা পৃথিবীর মাটি চিনি না ভালো করে। দেশপ্রেম আমাদের কাছে এটা জিঘাংসা, দেশপ্রেম সবার বুকে থাকে, এই সহজ সত্যটা আমরা বুঝতে পারছি না। আমরা দেশপ্রেম নিয়ে অ্যাগ্রেসিভ হয়ে গেছি। দেশপ্রেমে তুমি যদি অ্যাগ্রেসিভ না হও তুমি দেশপ্রেমিক না, তুমি সালা শান্তির ছেলে, তুমি সালা উগ্রপন্থী। হ্যাঁ, উই রিচ দেয়ার, ফানি। ফ্যামিলিতে যেরকম এক একটা ছেলেপুলে এক রকম হয়, কেউ বাবা মার সাথে ঝামেলা করে, বাবা মার দোষ ধরে, কেউ বাবা মা যা বলে নির্বিচারে প্যান করে মেরে নেয়, এক একজন এক রকম। সেরকম দেশে এক একজনের এক্সপ্রেশন এক এক রকম। দেশে সবাই দেশকে ভালোবাসে মারা, বুঝছো? ইয়ার কি না, এটা ভেতরের সেন্টিমেন্ট। লাইক ইউ লাভ ইউর প্যারেন্টস, লাইক ইউ লাভ ইউর ফ্যামিলি, ইন দ্য সেম ওয়ে। কেউ উগ্রপন্থা, কেউ কি বলে ওটাকে গুপ্তচর বৃত্তি, এসব পয়সার জন্য করছে বসে, তাদেরকে আইনিভাবে ডিটেক্ট করাটাই কাজ। কিন্তু সবাইকে দেশদ্রোহী বানিয়ে দিও না। হ্যাঁ, সবাই দেশদ্রোহী না, এটা বাচ্চামো, এটা একটা ট্রমাটাইজড অ্যাপ্রোচ, যে সবাইকে কে দেশদ্রোহী দাগিয়ে দেবো। দেশদ্রোহী অত সোয়া না, বুঝছো? দেশদ্রোহী ফাজলামো। কোনো অ্যাভারেজ নর্মাল লোক দেশদ্রোহী হতে পারবে না। দেশ একটা বিশাল সেন্টিমেন্ট। আমরা মানবিকভাবে যুদ্ধের বিরোধিতা করি,
দানবিকভাবে বা রাজনৈতিকভাবে বা দেশপ্রেমের ভাবে যুদ্ধ চাই। কেউ কেউ এক এক রকম, এক একজনের টেম্পারামেন্ট, বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস, আন্তর্জাতিক সম্পর্কের বিশ্বাস এক একজন এক একভাবে বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। And they're sounding from there. তো এই যে ওভার টাচি হয়ে যাওয়া, মনস্তাত্ত্বিকভাবে উইক হয়ে যাওয়া, that's the aftermath of this violence, this worldwide violence, this worldwide showcasing of all these maranastros, all these weapons, man. তোমাকে আজকে একটা ভোজালি ছুরি দেখালেও তোমার প্রাণে একটা মেরে না এরকম একটা ভাব জেগে উঠবে। সেখানে তুমি কি দেখছো? মিসাইল, হিউজ বিস্ফোরক নিয়ে একটা বিশাল জায়গা ধ্বংস করে দিতে পারে এরকম একটা জিনিসের ছবি তুমি 24 ঘন্টা দেখছো টিভি খুললে, এবং তার গুণগান শুনছো। আর্মি, সেনাবাহিনীর জওয়ান, তাদের দেশপ্রেম, ডেডিকেশন সকলেই শ্রদ্ধার জিনিস। কোনো অশ্রদ্ধার জিনিস কি করে হবে? উই হ্যাভ দ্যাট ইন আওয়ার হার্ট। এই সামাজিক অবস্থায়, রাজনৈতিক অবস্থায়, যেখানে আমাদের নিরাপত্তার জন্য সকল দেশের যুদ্ধাস্ত্র দরকার হয়, তাই তা থাকে, তাই তার দরকারে ব্যবহার হয়। বাট দ্যাট ডাজন্ট মিন যে তোমার আশপাশে সারাক্ষণ দেশদ্রোহী ঘুরে বেড়াচ্ছে। কেউ শান্তির কথা বললে তুমি তার মধ্যে দেশদ্রোহিতা খুঁজে পেয়ে তাকে অ্যাটাক করবে। That's your trauma, man. That's our trauma. If you are doing that right now, that's our trauma. We are traumatized. We are traumatized with our life. We are traumatized with our political life. We are misled at times for the political benefit. নেতারা আমাদের ভুলভাল জিনিস দেখাচ্ছে, বোঝাচ্ছে, শেখাচ্ছে, পুশ করছে, ইনজেক্ট করছে, সেটা তাদের কাজ, তারা করবে। কিন্তু আমাদেরও কাজ নিজের শান্তি ধরে রাখা, পাশের মানুষটার সাথে শান্তি ধরে রাখা, শান্তিভাবে সকল শান্তির ছেলের সাথে কানেক্ট করা, মানুষের দিকে রেড়ে করে তেড়ে না যাওয়া। রেড়ে করে তেড়ে যাওয়াটা একটা পলিটিক্স। যে কোনো মানুষ যে কোনো মানুষের দিকে যদি হীনভাবে, ঘৃণাময়ভাবে রেড়ে করে তেড়ে গিয়ে তার দোষ ধরে, সেটা র্যাশনাল নয়। তোমার সহনাগরিক বন্ধুদের প্রতি তুমি একটু ব্যালেন্স নিয়ে অ্যাপ্রোচটা নেবে, এটা এক্সপেক্টেড বস। তো ব্যাপারটা হচ্ছে যে ডিজিটাল লাইফে আমরা মাটি পাইনি বলে আমাদের এই দশা হয়েছে। আমরা ওভার ক্রিটিক্যাল হয়ে গেছি, আমরা ওভার পলিটিক্যাল হয়ে গেছি, আমরা পলিটিক্যাল লিডারের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব খুঁজেছি। এই সবই অনেক বিষয়। দেশ এগিয়ে যায় চিন্তাভাবনায়, সুস্থতায়, হ্যাঁ, যুদ্ধ, সমর এসব বাধ্য হলে সব দেশকে করতে হয়। কিন্তু তাতে যদি দেশের নাগরিকগণ নেগেটিভলি চার্জড হয়ে যায়, একে অপরের সাথে ঢুসোঢুসি শুরু করে দেয়, that's a tense scenario. I hope that scenario will not last for long. These are aftermath going of the war, of the tension we all suffered with Pahalgam, and really we are still suffering. The sense of Jongi and all, এটা মোটেও সুবিধের কাজ নয়। এবার এতে আমরা পীড়িত, সাফার্ড, অত্যাচারিত গোটা পৃথিবী। টেরার কি করে নির্মূল করা যায় তা নিয়ে আবার সে রাষ্ট্রনেতাদের কাজ করতে হবে। আবার গোলমালটা হচ্ছে তারা রাজনৈতিক নেতাও বটেন,
তাই জন্য তারা টেরার কতটা নির্মূল করতে চান, কতটা টিকিয়ে রাখতে চান, তাদের আন্তর্জাতিক রাজনৈতিক কারণের সাথে কানেকশানের কারণে কেনাবেচা, বাণিজ্য, দেশের ইমেজ, এই সব কিছু কানেক্টেড, উই অল নো। এবং সেখান থেকে কি হচ্ছে, সেখানে দেয়ার্স আ গেম বিহাইন্ড দ্য গেম। কিন্তু আমরা যদি একটা নাশকতার গেমে ফেঁসে যাই, সেটা আমাদের দুর্বলতা, সেটা আমাদের নিজেদের ওভারকাম করতে হবে। আমরা সহনাগরিকের দিকে অবশ্যই উদারভাবে, শান্তিময়ভাবে দেখব। সকল শান্তির ছেলেকে শান্তিময়ভাবে দেখো। তো ভাই, পাকিস্তানে পাঠিও না জনগণকে, জনগণকে দেশে রাখো, জনগণকে স্নেহ ভরে দেখো, মায়া ভরে দেখো, সেনাবাহিনীর প্রতি সম্মান প্রাণে রাখো, দেশের প্রতি সম্মান রাখো। আর রাজনৈতিক বুলশিটিং যে হয় সেটা বোঝো, বুঝে কি করবে, তোমার ব্যাপার, কাকে ভোট দেবে, কি করবে, সবই তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি নাগরিক বলে কথা, বাল নাগরিক এখন। তবে রাজনৈতিক দল যেরকম রাস্তায় বাচ্চাদের মতন যুদ্ধ যুদ্ধ খেলছে এবং এই হুজ্জুতি করছে দেশদ্রোহী দেশদ্রোহী বলে, it's not mature, man. It's not mature at all. It's some type of jumping and grabbing the opportunity to convert anything into vote bank. Anyway, guys, একটু দেশপ্রেমিক হয়ে গেছিলাম। Have faith in your country. Have faith in everything your country is doing. Yeah, that's the only way to be a better citizen. Yeah, and yeah, criticize as well if you can. Proper criticism. We need to build up our country, to build up a better society, and to build up a better civilization on earth. We need to criticize this time of civilization, this time of state politics, this time of international politics, this time of any interaction, any expression coming from anyone. Anyway, guys, most greetings. Take care. Hope you are doing well. And bye.